পৃথিবীতে যত ওষুধ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে কিছু এমন আছে যা এক নতুন যুগের সূচনা করেছে। পেনিসিলিন ছিল তেমনই এক আবিষ্কার। কিন্তু বিজ্ঞানীরা যখন ভেবেছিলেন তারা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে চূড়ান্ত অস্ত্র পেয়ে গেছেন, তখনই এক ভয়ানক সত্য সামনে এলো। ব্যাকটেরিয়ারা রুখে দাঁড়াল। তারা শিখে গেল কিভাবে পেনিসিলিনকে ধ্বংস করতে হয়। বিটা ল্যাকটামেজ নামের এক এনজাইম তৈরি করে তারা সেই ওষুধকে নিষ্ক্রিয় করে ফেলতে লাগল। মানব সভ্যতা আবারও পড়ল সংকটে। কিন্তু ঠিক সেই সময়ে প্রকৃতিই উপহার দিল এক নতুন সমাধান। মূল বিষয় একটি ছোট্ট ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোমাইসিস ক্ল্যাভুলিজেরাস। মাটির গভীরে থাকা এই ক্ষুদ্র জীবাণুর হাত ধরেই জন্ম নেয় এক যুগান্তকারী যৌগ, ক্ল্যাভুলানিক অ্যাসিড। ক্ল্যাভুলানিক অ্যাসিড একাই তেমন শক্তিশালী নয়, তবে এটি একটি বিশেষ কাজ করতে পারে। এটি বিটা ল্যাকটামেজকে নিষ্ক্রিয় করতে পারে, ফলে পেনিসিলিন গ্রুপের ওষুধগুলো আবারও কার্যকর হয়ে ওঠে। বিজ্ঞানীরা দ্রুত বুঝতে পারলেন এর সম্ভাবনা। ক্ল্যাভুলানিক অ্যাসিড যখন অ্যামোক্সিসিলিনের সাথে যুক্ত হল, তখন তৈরি হল এক নতুন শক্তি, যার নাম অগমেন্টিন। এটি শুধুমাত্র একটি ওষুধ নয়, এটি ছিল এক বৈজ্ঞানিক বিপ্লব। অগমেন্টিন এসে যেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। ব্যাকটেরিয়ারা যেখানেই প্রতিরোধ গড়ে তুলতে চাইল, সেখানেই ক্ল্যাভুলানিক অ্যাসিড সেই প্রতিরোধ ভেঙে ফেলল। এই একটিমাত্র আবিষ্কার লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়ে দিল। আজ আমরা যখন চিকিৎসকের পরামর্শে একটি ছোট্ট ট্যাবলেট খাই, তখন হয়তো আমরা ভাবি না এর পেছনের ইতিহাস। কিন্তু ক্ল্যাভুলানিক অ্যাসিড শুধু একটি রাসায়নিক যৌগ নয়, এটি বিজ্ঞানের এক মহা বিজয়। এটি প্রমাণ করে প্রকৃতি এবং বিজ্ঞান একসাথে মিলে কত বড় পরিবর্তন আনতে পারে। ক্ল্যাভুলানিক অ্যাসিড শুধু একটি অ্যান্টিবায়োটিক নয়, এটি এক যুদ্ধের গল্প, একটি বিপ্লবের ইতিহাস। আপনারা যদি এমন আরও বৈজ্ঞানিক আবিষ্কারের গল্প জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।